দেখেন, ফিরে নেওয়ার তো অনেকগুলো ধাপ আছে। আমাদের প্রথম ধাপটা কি? আমাদের ভেরিফিকেশন করে এটা প্রমাণ করতে হবে যে এই লোকগুলো রোহিঙ্গা, এদেরকে নিবে। এখন আপনার তো ভেরিফিকেশনটা তো করাতে হবে। ওরা তো একসময় ভেরিফিকেশনটাই বন্ধ করে দিয়েছিল, ঠিক না? তো এইটা যে আমরা এটা তাদেরকে করাতে পেরেছি এবং তারা বলছে এটা একটা ভালো ইয়ে, এই লোকগুলি তাদের লোক, তাদের লোক। হ্যাঁ, আমরা তো তাদেরকে পুরো এখানে 8.5 লক্ষ রোহিঙ্গার আমরা লিস্ট তাদেরকে দিয়েছিলাম। তার মধ্যে তারা 2.5 লক্ষ নিয়ে কাজ করছে। তার মধ্যে 1,80,000 তারা অলরেডি ভেরিফাই করেছে। তারা কি এই 1,80,000 নিয়ে এখন আমরা বলতে পারবো এই তোমরা এখন এদেরকে তাড়াতাড়ি নাও, আর একবার যাওয়া শুরু হয়ে গেলে বাকিটা হবে। এখন আপনি বলতে পারেন যে ওইখানে কি অবস্থা এমন যে এই লোকগুলা যেতে পারবে কিনা? দ্যাটস ট্রু, কারণ ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে, সেখানে আরাকান আর্মি যেই জায়গাটায় যাবে রোহিঙ্গারা, সেই জায়গাটা আসলে ক্যাপচার করে রেখেছে আরাকান আর্মি। এটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু হয় কি, যখন একটা দেশ সোভারেন্টি ওইখানে আছে, সভরেন দেশ, সে যখন স্বীকার করে নিচ্ছে, তখন হয় কি ওই চাপটা আরাকান আর্মির উপরে যেও পড়ে। পুরো বিকশিত গ্লোবাল কমিউনিটি তো আরাকান আর্মিকে চিনে না, গ্লোবাল কমিউনিটি চিনে যে এটা মায়ানমার গভর্নমেন্ট, মায়ানমার রাষ্ট্রকে চিনে। তো রাষ্ট্র যখন বলছে যে আমি এটা, হ্যাঁ, তার ক্যাপচারে থাকুক আর না থাকুক, একটা প্রেশার তা তৈরি হয় নিঃসন্দেহে। এই প্রেশারটা ইভেনচুয়ালি আরাকান আর্মির উপরে পড়ে। হ্যাঁ, তো আমি বলবো যে এটা একটা বড় রকমের আমাদের ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু। এটা আমাদের খুবই আমাদের একটা পজিটিভ একটা ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু, এবং এই জিনিসটা প্রমাণ করে যে আমরা এই গভর্নমেন্ট আসার পরে যেই প্রেশারটা আমরা পাইল আপ করেছি, ডিপ্লোম্যাটিক প্রেশার, এটা প্রমাণ করে যে দ্যাট ইজ ওয়ার্কিং। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এরা তো যায়নি, বাট আমি বলবো যে দিস এ রাইট ট্র্যাক। আমরা যে রাইট ট্র্যাকে আছি এইটারই একটা প্রতিফলন এটা, এবং ইটস এ জায়ান্ট লিপ ফরওয়ার্ড, আমি এটাকে বলবো। আপনারা বলছিলেন যে 8 লক্ষের বেশি রোহিঙ্গাদের আপনারা পরিচয় দিয়েছিলেন, তাদেরকে লিস্ট দিয়েছিলেন, এবং আমরা লক্ষ্য করলাম যে 1,80,000 রোহিঙ্গাদের তারা মোটামুটি যাচাই করেছে। এবং আরেকটা যেটা পজিটিভ খবর, মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও যে 5,50,000 রোহিঙ্গার পরিচয়ের যাচাইয়ের কাজটা তারা দ্রুত সম্পূর্ণ করবে। এটা আমাদেরকে বলেছে, আমরা আশা করতে পারি, আমরা কাজগুলো এগিয়ে রাখি। এটা যদি করে রাখে তাহলে হয় কি, যখন সিভিল ওয়ারটা শেষ হবে তখন আমাদের প্রেশারটা তখন থাকবে। এখানে আমার মনে হচ্ছে সব কিছুর মধ্যে সবচেয়ে বড় অগ্রগতিটা সম্ভবত এটাই যে এরা যে তাদের লোক, এটা আস্তে আস্তে তারা মেনে নিচ্ছে নিঃসন্দেহে। এবং এরা যে রোহিঙ্গা, এটাও অনেক সময় স্বীকার করতো না, মাঝে মাঝে করছে না, বাট বেশিরভাগ সময় তারা স্বীকার করছে। এটা খুব, কেননা আপনি রোহিঙ্গাদের যে তাদের উপর যে ক্র্যাকডাউন চাপানো হলো, বা তাদের উপর যে জেনোসাইডাল ভায়োলেন্সটা চাপানো হলো, জেনোসাইড করা হলো, এটার মূল ইয়ে হচ্ছে যে তুমি এই দেশের নাগরিক না, তুমি এখানে এথনিক কমিউনিটির কেউ না, তোমাকে আমি বিতরণ করে, তুমি এইখানে উড়ে এসে জুড়ে বসেছো, এই জন্য তোমাকে বিতরণ, সে যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বছরের পর বছর, দশকের পর দশক, সেই জায়গাটায় চির ধরেছে এই প্রথম। হ্যাঁ, আমরা বলছি আনুষ্ঠানিকভাবে। এবং একটা পর্যায়ে ডক্টর খলিল ওদের মিনিস্টারের সাথে কথা বলতে নারাজ হয়েছিলেন, না, যদি রোহিঙ্গা শব্দটা না যেতে বলে। আমি শুনেছি উনি খুব এগ্রেসিভলি এটা হ্যান্ডেল করেছেন। জি, সবচেয়ে বড় কথা কি, আমাদের চেয়েও রোহিঙ্গাদের এটা একটা দরকার। তারা তো অনেক কষ্টে আছে, তাদের প্রচুর, তারা কি মানে একটা রিচ একটা জাতি কিভাবে একটা গরিব হয়ে গেছে, আপনি যদি যে দেখেন কি করুণ ভাবে তারা থাকে। হ্যাঁ, তো ওদের জন্য এরা ওকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মোস্ট পারসিকিউটেড মাইনরিটি। তাদের এই পারসিকিউশনটা শেষ হওয়া উচিত। তাদের আবার তাদের দেশে ফিরে যে তারা যাতে তাদের, যেটা চিফ অ্যাডভাইজার বলেছেন, যে তারা যেন তাদের নেক্সট সিটটা ওইখানে করে। আমরা আশা করতে পারি, এই আশাটা নিয়েই তো আমরা বাঁচি।